गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमराओ बेश भालोई आछि। এই যে প্রত্যেক দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজবাজও সেরে নিয়েছি। তারপরে সকালে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে আমাদের। এই যে আবার চলে আসলাম রুমে। দেখতেই পারছো রুমের কি অবস্থা। সকালবেলা তো আর গুছানো হয়নি। সকালবেলা ওই যে ব্রেকফাস্ট রেডি করলাম, তারপরে ব্রেকফাস্ট করা হলো। এই যে এখন চলে আসলাম সোজা রুমে। রুমটাকে এখন ভালো করে গুছিয়ে নিব। এই যে দেখো বেডটা কি অবস্থা হয়ে থাকে। যেহেতু পুচকু বাবা মানে রাতে যখন ঘুমায় তখন ওর অনেক কয়টাই জিনিস নিয়ে ঘুমাতে হয়, যেমন এই যে ছোট ছোট কাঁথা, তারপর ওর কতগুলো ওর বালিশ, ওরই 3-4টা বালিশের দরকার হয়। আর এই যে দেখো বিছানা মানে আমার বেডটা গুছাতে গুছাতে 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়। বেডটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর পুচকু বাবাকে ওই ঘরে দিয়ে এসে তারপরে আমি বেডটা গুছালাম। আর এই যে এখন সকালবেলা পুচকু বাবাকে কিছুও খাওয়াইনি, এখন ওকে একটু ডালিয়া খাওয়াই দিব আর ওকে ওই রুমে রেখে এসে তারপরে বেডটাকে গুছালাম। না হলে না অনেকটা আরও সময় বেশি লেগে যায়, কারণ ওইদিকে ওদিক দৌড় দেয়, ওর পিছনে দৌড়াতে দৌড়াতেই অর্ধেকটা সময় চলে যায়। তারপরে এখন ওকে খাইয়ে দিব, তারপরে আবারও একটু খেলবে, তারপর 10টা থেকে 10:30টার মধ্যে ও আবার একটু ঘুমাবে। এখন পুচকু বাবাটা খাওয়া নিয়ে অনেকটাই বিরক্ত করে। আগে যেমন ও এতটা বিরক্ত করতো না, কিন্তু এখন ও ওর খাবার একদমই খেতে চায় না। এই যে পুচকু বাবাকে খাইয়ে দাইয়ে তারপরে আবার চলে আসলাম। এই যে দেখো মানে ড্রেসিং টেবিলের পিছনে, তারপরে এই যে খাটের যে কিনারটা আছে এইখানে না অনেকটাই একটু মাকড়সার জ্বালা হয়েছিল, ভাবলাম আজকে একটু পরিষ্কার করব। আর যেহেতু ড্রেসিং টেবিলের পিছনে তারপরে খাটের নিচে পুচকু বাবা না অনেক জিনিসও ফেলে দেয়, তো সেগুলোও বের করা হয়ে যাবে আর একটু মাকড়সার জাল যে পড়েছে সেটাও পরিষ্কার করা হয়ে যাবে। আর খাটের নিচে যখন আমি ঝাড় দিতে গেছি দেখলাম কতগুলো খেলনাও ফেলে দিয়েছে। আর এই যে দেখো কতগুলো মাকড়সার জ্বালা তারপরে নোংরও বেরিয়েছে, তো সেগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন দেখো ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে আবার রান্না বান্নাও করতে লাগবে। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। আর ওই যে দেখো পুচকু বাবা দেখো ঝাড় দিতে চলে এসেছে। ও এখন কি করে, আমি যখনই ঝাড়ুটা নেই ওর ঝাড়ুটা লাগবেই। বিছানা ঝাড়তে গেলেও ওর ঝাড়ুর দরকার, ঘর শুকতে গেলেও ঝাড়ুর দরকার। পরে একটা কাঠি ওকে হাতে দিয়ে দিই, ওটা দিয়েই ও খেলতে থাকে। এই যে আবার চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা যে চা খাবার আর ব্রেকফাস্ট করা হয়েছিল সেগুলো বাসন কয়টা বেরিয়েছিল সেগুলোকে মেজে নিয়ে এসেছি, এখন জায়গা মতন করে গুছিয়ে রেখে দিব। আর এইদিকে দেখো মুসুরির ডাল বসিয়েছি আর এক পাশে গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই দুটা গ্যাসে হতে হতে আমি এই যে দেখো সবজিগুলোও কেটে নিয়েছিলাম। আজকে মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি মাছ রান্না করব। আর এইদিকে দেখো ডালটাও হয়ে গেছে, ভাতও নামিয়ে নিয়েছি। আর এদিকে লাউয়ের চোচা, আলু আর পেঁয়াজ কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা না খেতে বেশ ভালোই লাগে। আর আজকে তোমাদের সাথে একটু শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা রেসিপি শেয়ার করব। আমি বিয়ের আগে সেটা কোনোদিনও খাইনি, বিয়ের পরেই মানে রান্নাটাও শিখেছি আর খাওয়াটাও শিখেছি। আগে আমার একদমই ভালো লাগতো না খেতে, আর আমি কোনোদিনও খাইও নি আগে। এই যে শুটকি মাছ কয়েকটা ধুয়ে তারপরে এই যে ভাজা ভাজা করে নিব একটু। আর শুটকি মাছটা না একটু গরম জল বেশি হয়ে গেছিল জন্য দেখো একটু গলে গেছে, তো সেটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এগুলোকে একটু ভাজা ভাজা করে দিব। তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিব। আজকে আমি মিষ্টি কুমড়ো, আলু আর তার সাথে একটু মানে অল্প একটু পরিমাণ একটু মূলো আর একটা টমেটো দিয়েছিলাম। আর অন্য সময় যখন করেছিলাম, এর আগে যখন করেছি আমি, তখন শুধু আলু আর মিষ্টি কুমড়ো দুটো দিয়েই করেছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। আর আজকে না মিষ্টি কুমড়োটা একটু কম ছিল আর মূলোটা ছিল জন্য আমি কি করলাম, আধা মূলো আর একটা টমেটো দিয়েছি।
আর একটু ঢাকা দিয়ে দেখো নাড়াচাড়া করে দিব। আর আমি এখন এটার মধ্যে একটু মশলা দিব। মশলা বলতে গেলে জিরা, আদা এগুলো কিছুই দিব না। এখানে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন এগুলোকে একটু পেস্ট করে নিয়েছিলাম, আর সঙ্গে হলুদ লবণ দিলাম। এগুলোকে দিয়ে একটু কষিয়ে দেব, তারপরে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিব। আর এই যে তরকারিটা হতে হতে আমি এদিকে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে দিব। আর আমি না যে কোনো, যেমন তরকারিটা ফুটছে আমি যে বসে থাকবো সেটা আমি কোনোদিনও করি না। যেমন এদিকে তরকারি হচ্ছে, আমি এদিকে রান্নাঘরের যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলোকে করে নেই। তাতে কি হয়, আমার সময়টা অনেকটাই বেঁচে যায়। আর এদিকে দেখো তরকারিটা কষানো হয়ে গেছিলো, সেটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর শুটকি মাছটাও দিয়ে দিয়েছিলাম। আর একটু ফুটার পরে একটু চিনি দিয়েছিলাম সামান্য পরিমাণ। দেখি টিপ খায়, কেউ কেউ টিপ খায়? হ্যাঁ, কেউ টিপ খায় নাকি? লাগা মাথায় লাগা, কপালে আবার ওই দেখ শুয়ার স্টাইল কি! বস বস, হাঁটুটা এদিকে না, কই যাবা? ক্রিম লাগাই, ক্রিম ক্রিম লাগাবেন না, চুপ করে বাবা। দেখি তো কি সুন্দর জুতা দেখি, জুতা দেখি। ওরে বাবা রে, নামো নিচে, নামো নিচে, নামো। ওরে বাবা, ওরে বাবা রে, যাও যাও, বাইরে যাও। ওরে বাবা, দাঁড়াও, আমি আসি, আমি আসি। তুতুরু, হ্যাঁ ওই দিয়ে দেখতে, আয় 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 আয়, এই দেখ কে আসে, এই বাবা দেখতেছে, আয় আয় আসো। এই যে দেখো পুচকু বাবা এখন রেডি ঘুরতে যাওয়ার জন্য। এখন ও একটু ঘুরতে যাবে, আর বিকেল হলেই ওর মানে বাইরের দিকে দেখাবে হাত দিয়ে যে আমাকে ঘুরতে নিয়ে যাও। আর দেখো আজকে ওকে রেডি করে দিয়েছি, ও একা একা তুত্তুর করেই মানে সিঁড়ি দিয়ে নামতে চাচ্ছিল। পরে এই যে আমি ওকে ধরে দেখো নামালাম, আর ও সোজা দেখো বাইরের দিকে যাচ্ছে। পুচকু বাবাকে এই যে বারান্দার মধ্যে ছেড়ে দিয়েছি, ও এখানে একটু হাঁটাহাঁটি করবে। ততক্ষণে আমি এই যে বাইরের সমস্ত জামা কাপড়গুলো উঠিয়ে তারপরে ভিজা জামা কাপড়গুলো মেলে দিব, আর শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব। আর বাইরের থেকে যেহেতু দরজা বন্ধ, ওর ঠাম্মি বাইরে গেছে আর বাইরের থেকে দরজা বন্ধ করে গেছে, ও সমানে দরজাটাকে টানছিল, খোলার চেষ্টা করছিল কিন্তু খুলতে পারছিল না। আর এখন দেখো আবার সিঁড়িতে উঠছে। এই যে দেখো ও একাই কি সুন্দর করে উঠছে, মানে ও অনেকটাই তাড়াতাড়ি না এই যে এই সব দেখো হাঁটা তারপরে কথা বলা সব আগে আগেই শিখে গেছে। আর আজকে যেহেতু ওকে একবার আমি হাত ধরে উঠালাম, ও দেখবে এখন নেক্সট টাইম ও একাই নামার চেষ্টা করবে। ও দেখো সারাক্ষণ এই যে এই রুম থেকে যাবে, মাঝখানের রুম থেকে বেরোবে, আবার এই রুমে ঢুকবে, এই রুম থেকে বেরোবে, মানে ও এটা খেলা পেয়েছে আর কি।
এই যে এখন সমস্ত ঘর দুয়ারও ঝাড় দিয়ে নিব, যেহেতু বিকেল হয়ে গেছে, সন্ধ্যায় লেগে যাবে এই কিছুক্ষণের মধ্যে। আর পুচকু বাবাকে ওর ঠাম্মি আর দাদু ঘুরতে নিয়ে গেছে মাঠে, তার জন্য এখন ঝটপট করে সমস্ত বিকেলের কাজগুলোও করতে হবে। দেখো বিছানার আবার কি অবস্থা করে রেখেছে। ও না দুপুরবেলা ঘুমিয়েছিল কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছে, আর আমার না এত ঘুম পাচ্ছিল, পরে ওকে এই যে সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, ও খেলছিল, পরে আমি কিছুক্ষণ মানে শুয়েছিলাম, ঘুমাতে তো আর পারবো না। আর তারপরে দেখো ও সমস্ত জিনিস কি করছে, মগ, তারপরে ওরই স্নানের মগ এটা, আর এই খেলনাগুলো কি মানে সমস্ত জিনিস এদিকে ওদিকে করে রেখেছে। তো বিছানাটাও ভালো করে যদি না গুছাই তাহলে ভালো লাগবে না দেখতে। আর সমস্ত কাজ করার পরে এই যে দেখো এখন চুলটাও মানে বাঁধবো। আর আজকে শ্যাম্পু করেছি যেহেতু, আর একটু তেলও না দিলে না ভালো লাগে না এখন। আগে তো তেল দিতামই না, আর এখন তেল ছাড়া ভালো লাগে না। আজকে দেবো না তেল, কালকে দেবো। তো বন্ধুরা, যে কোনো বন্ধু আমার ভিডিও যদি এ পর্যন্ত দেখে থাকো আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো।